যে কেটিএম নিয়ে বেরোলো না না ওর আলাদা কোনো নাম্বার প্লেট ফাম্বার প্লেট কিছুই নেই ছিল। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ লাইভ রাইডস। সো বেসিক্যালি এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কি বেসিসে এই ভিডিওটা হচ্ছে। তো ওই দিন আমরা বেসিক্যালি কোনো ব্লগ করছিলাম না, ও নতুন গোপ্রো কিনেছিল, তো ওইটাই এক্সাইটমেন্টের থ্রুতে, তো ওটাই ও মাউন্ট করে চলছিল যে কিছু শর্টস বগেরা বানিয়ে নেবে। তারপরে আমরা কোলাঘাট গেছিলাম, এটা পুজোর অষ্টমীর ফির নবমীর কথা। তো নবমীর কথা, তো আমরা কোলাঘাট গেছিলাম, আমরা কিছু বন্ধুরা মিলে জাস্ট টু হ্যাভ সাম ফান কোলাঘাট গেছিলাম। সো আসার পথে আমরা কোন জায়গা ছিল ওটা? আসার পথে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে দুলাগড় টোল প্লাজা। দুলাগড় টোল প্লাজার ওইখান থেকে যখন আমরা বেরিয়ে জাস্ট সবার জল তেষ্টা পেয়েছিল বন্ধু বান্ধবদের, তো জল খাওয়ার জন্য জাস্ট একটা রেস্ট নিয়েছিলাম। তো বন্ধুরা মিলে কথা বলছিলাম, তো সাডেনলি হঠাৎ আমাদের চোখ পড়ে একটা ছেলে RC 390, ওটা আমার এখনো মনে আছে, কোনো নাম্বার প্লেট নেই। তোমাদেরকে ওই ভিডিওটা দেখাবো, এটার মধ্যে স্পেসিফিক্যালি দেখতে পারবে কোনো নাম্বার প্লেট নেই, পিছনে একটা স্টিকার মতন আছে টায়ার আকারে। তো ব্যাপারটা হচ্ছে ও আমার স্পেসিফিক্যালি ওর দিকে চোখ গেছে, কারণ ও বিশ্বাস করবে না, একটা মানুষ একটা বাইক নিয়ে, স্পেশালি 390-র মতন বাইক নিয়ে এত জোরে আমাদের সামনে দিয়ে আসলো ওই লেন থেকে। আমরা এই লেনে আছি জাস্ট বিকজ আমরা বাড়ি ফিরছিলাম, ও ওই লেন থেকে আসলো। ওর এক্সস্টে মনে হয় কিছু একটা মডিফিকেশন করা আছে বা ওর মাফলার কিছু একটা খোলা আছে, তো তার জন্য বহুত আওয়াজ করতে করতে আসলো, ইউটার্ন নিয়ে সোজা পিছু বেরিয়ে গেল আমাদের সামনে দিয়ে। আর একটা কথা, আমরা সবাই পুজোতে গেছিলাম, পুজোতে তোমরা সবাই জানো যে হেলমেট আর অতটাও দরকারি না, হেলমেটের জন্য অতটাও কেউ কেস দেয় না বা কিছু। জাস্ট বিকজ কেস দেয় না বলে হেলমেট পরবো আর পরবো না, এটার কোনো মানে নেই। আমরা সবাই কিন্তু ওই দিন হেলমেট পরেই ছিলাম, নো ম্যাটার আমরা কত সেজে রয়েছি, নো ম্যাটার কেমনি চুল হেয়ারস্টাইল রয়েছে, আমরা ওই দিন হেলমেট পরেই ছিলাম বিকজ অফ হিম। ও পছন্দ করে না হেলমেট ছাড়া চালানো। আমরা এটা নিয়েই কথা বলছিলাম যে দেখ ছেলেটা এত স্পিডে যাচ্ছে আর হেলমেটও পরে নি। এই ক্লিপটা তোমরা আগে দেখে নিও, আমি একটা ক্লিপ শেয়ার করতে চলেছি আমরা এখন। সেই ক্লিপটা দেখার পরে আমরা বলছি যে ওখান থেকে আমাদের চোখের সামনে হয়নি ব্যাপারটা, কিন্তু ওখানে যাদের চোখের সামনে হয়েছে তাদের থেকে জিজ্ঞেস করেছিলাম। তো তারপরে আমরা ব্যাক স্টোরিটা আর ছেলেটার কি কি হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়ে বাইকটা সব আমরা শো করবো। আগে তোমরা এই ভিডিওটা দেখে নাও। ওই কেটিএম যেটা তুই বললি, ওই ছেলেটা হয়েছে যে কেটিএম নিয়ে বেরোলো, নামো দেখলি তুমি কি বলে 100-তে কল করো। জানি না, তুমি এখানে দাঁড়াও, এই পারে দাঁড়াও, যেটা বলছি শোনো, আমি দেখে আসছি। 100-তে ফোন করো একটা। এই জায়গাটার নাম জানো? এটা কি তুমি সামনে যাবে না, তুমি কি অ্যাম্বুলেন্সে কল করলে? করে দিই না, অ্যাম্বুলেন্সে কল করি। আমরা করছি ওটাই, জিজ্ঞাসা করছি এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি? জঙ্গলপুর। না আমাদের না, জঙ্গলপুর। এই জায়গাটার নাম জঙ্গলপুর, ঠিক আছে ঠিক আছে দাদা দেখে না। অ্যাম্বুলেন্সকে ফোন করছে, তোর কি বলবে? আমাদের বাইকগুলো কেউ আছে বাইকের সামনে? ঠিক আছে, কিসে ফোন করলি? ফোন তোলেনি, এই বাইকটাই ছিল। না ওর আলাদা কোনো নাম্বার প্লেট কিছুই নেই ছেলেটার। আশা করছি তোমরা ভিডিওটা দেখে নিলে। ভিডিওটার মধ্যে তোমরা দেখে বুঝতেই পারছো যে বাইকটার খুব খারাপ অবস্থা, প্লাস ছেলেটা যেখানে অ্যাক্সিডেন্ট করেছে আর যে ট্রাকটাতে গিয়ে মেরেছে ওখান থেকে ওর বাইকটা নানা করে হলেও 100 to 150 মিটার দূরে গিয়ে ছিটকে পড়েছে, তোমরা ভিডিওতে স্পষ্ট দেখতে পারবে। আর প্লাস আমি ছেলেটার একটু কাছে গেছিলাম, ডেড বডির কাছে, গাড়ি বাইক যাচ্ছিল বলে, প্লাস এখানে অনেক মেয়েরাও ছিল আমাদের সাথে, আমাদের গার্লফ্রেন্ডরা ছিল, তারা একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছিল, একটু মেন্টাল স্টেট বিগড়ে যাচ্ছিল এটা দেখার পরে সামনে দিয়ে। আর সামনে দিয়ে জাস্ট বিকজ চোখ তো আর আমাদের গোপ্রো না, তো চোখ দিয়ে আরো বেশি স্পষ্ট বোঝা যাচ্ছিল, গোপ্রোতে একটু বেশি ওয়াইড নিচ্ছিল ফুটেজ, তাই জন্য মনে হচ্ছে এত ছোট টাইপের। তোমাদেরকে জুম করেও দেখাচ্ছি ওই জায়গাটা, বাট কিন্তু ওটা দেখার পর কাউরি মেন্টাল স্টেট ঠিক ছিল না, তো আমরা
ওটা দেখে আমরা অনেক অনেক কল করার চেষ্টা করেছি, অনেক কিছু করার চেষ্টা করেছি, সেগুলো নয় বাদই দিলাম। বাট তোমাদের কাছে একটাই মেসেজ দেওয়া আছে যে তোমরা যখনই চালাবে একটুখানি প্লিজ রেসপন্সিবিলিটি চালিও, একটুখানি প্লিজ ভেবে ভেবে চালিও যে তোমার ফ্যামিলির মেম্বার্সরা এখনো বেঁচে আছে, তাদের তোমাদেরকে দেখভাল করতে হবে, তাদের তোমার খেয়াল রাখতে হবে। আর যতটা পারবে একটুখানি সাবধানে হেলমেট পরে আর প্রপার গিয়ার আপ করে চালিও। দেখো সবসময় আমি বলছি না যে সবসময় গিয়ার আপ করে চালাতে হবে, আমি প্রিফার করি গিয়ার আপ করে চালানো, বাট তুমি হয়তো নাও প্রিফার করতে পারো। বাট হেলমেট এমন একটা জিনিস যেটা আজকে ওই ছেলেটা পড়লেও হয়তো বেঁচে যেত, কিন্তু জাস্ট বিকজ ও পড়েনি তার জন্য আমি নিজের চোখের সামনে দেখেছি ছেলেটার মাথা ফেটে প্রপার ব্লিডিং রাস্তার মধ্যে গড়িয়েছিল। ছেলেটা হেলমেট পরেনি বলে ওর বেসিক্যালি কোনো হাত পা এদিক ওদিক কিছু না, ওর বেসিক্যালি এতটা অবধি হয়েছিল ছেলেটার, আমি সামনে দিয়ে আমি যেটুকু দেখেছিলাম ছেলেটার থুতনিটা ভেঙে ঢুকে গেছিল, মাথা ফেটে গেছিল। মানে ওখানে খুবই খারাপ অবস্থা। মানে আমাদের ফ্রেন্ড ছিল সোলাঙ্কি, ও কাঁদতে স্টার্ট করেছিল, আমি কাঁদতে স্টার্ট করেছিলাম। 100 ফোন করছিলাম, ওখানে ফোন লাগছিল না, রিং হয়ে যাচ্ছিল কিন্তু আনসার করছিল না। তো খুবই বাজে একটা ব্যাপার ছিল ওটা, খুবই চেষ্টা করে অনেক কিছু করেছি। আর ওর বন্ধুরা ওখানে ছিল না। ফার্স্টে আমরা দেখেছিলাম ওকে ওদের বন্ধুদের সাথে ওরা ওয়েভ করতে করতে যাচ্ছিল একে অপরকে, তার আগে কোলাঘাটেও দেখেছিলাম আমরা ওকে। কিন্তু তারপরে যখন অ্যাক্সিডেন্টটা হলো দেখছি ওর বন্ধুরা মানে বেরিয়ে চলে গেছে, সেই টাইমে ওর বন্ধুরা ওর কাছে ছিল না। হ্যাঁ, আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে আমরা যখন কোলাঘাট ইনফ্যাক্ট যাচ্ছিলাম তখন মেবি আমরা অনেক লেট আওয়ার্সে যাচ্ছিলাম, রাত্রিবেলা যাচ্ছিলাম, রাস্তা অন্ধকার ছিল, আমরা যথেষ্ট আস্তে চালাচ্ছিলাম। বাট আমি কয়েকজনকে দেখেছি খুব রাফ চালাতে, খুব রাফ মানে খুব রাফ। ওদের জন্য আমরা আস্তে এক জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি, ওদের পুরো গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, তারপরে আমরা আবার কি বলে রাইডটা কন্টিনিউ করছি। তো আমি তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো, এটা আমার অ্যাজ আ ছোট ভাই হিসাবে দেখো বা বড় ভাই হিসাবে দেখো, এনাকে তোমরা বোন হিসাবে, দিদি হিসাবে, যাই ভাবে দেখো, তোমাদের কাছে আমাদের দুজনের তরফ থেকে একটাই রিকোয়েস্ট, প্লিজ একটুখানি সাবধানে আর নিজের ফ্যামিলির কথা ভেবে রাইড করো, হেলমেট পরে রাইড করো। তোমার এখানে গিয়ার যদি পড়তে পারো তো আরো ভালো কথা, গিয়ার্স পরে রাইড করো। আর প্রপার গাড়ির মডিফিকেশন ঠিকঠাক রাখবে, কারণ ওই গাড়ির যে বাইকটার কথা আমি বলছি, ওই বাইকটার না সামনে নাম্বার প্লেট আছে না পেছনে নাম্বার প্লেট। ওই ভিডিওটা তোমরা আরেকবার দেখতে পারো, তোমাকে পারলে এখানে ছোট করে একটা ছবি দেখিয়ে দেবো, দুটো ক্লিপ, মানে দুটো ছবিও অ্যাড করে দিচ্ছি। আর ভিডিওতে বোঝা যাচ্ছে না ছেলেটার বাইকটার কিরকম অবস্থা। আমি বলছি ছেলেটার বাইকটা দুটো হ্যান্ডেলের মধ্যে একদিকের হ্যান্ডেল গায়েব হয়ে গেছিল, আরেকদিকের হ্যান্ডেল এরকম থাকে সেখানে এরকম হয়ে গেছে, সাইডের ফেয়ারিং ডিস্ট্রয় হয়ে গেছে। তো ভিডিওটা অত ভালো করে বোঝা যাচ্ছে না, আমরা অত ভালো করে ভিডিও বানাতে পারিনি, কেননা আমাদের কোনো প্রিপারেশন তো অবভিয়াসলি কারোরই থাকবে না ওরকম, বাট ব্লগও করছিলাম না। আর এরকম সিচুয়েশন আমি এর আগে দেখিনি, ও দেখেছে। তো ভিডিওটা একটা মাত্র রিজনে বানানো, জাস্ট টু শেয়ার উইথ ইউ গাইস, আর কিছু না, জাস্ট মানে এটা দেখানো আর তোমাদেরকে জানানো যে এরকম কিছু হতে পারে তোমাদের সাথে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে। তো ভালোভাবে চলো, আর কিছু না। তো বেসিক্যালি আমরা বলতে চাইছি তোমরা নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে চালো, কোনো বন্ধু বান্ধব বা কোনো মানে বড় কাউকে যারা ইনফ্লুয়েন্স করে তোমাদেরকে এইসব দিক থেকে, তাদের কথায় এসে জোরে চালিও না, প্রপার গিয়ার আপ করে চালো। আর গাড়িতে কোনো রকমের ইলিগাল মডিফিকেশন, আমি দেখেছি অনেকজন গাড়ি বাইকে একটা ফ্যান্সি মিরার লাগিয়ে দিল, কিন্তু ওই ফ্যান্সি মিরারের কোনো পারপাস নেই। ওই ফ্যান্সি মিরারের থেকে নর্মাল যেগুলো আমাদের স্টক মিরার হয় ওগুলোতে বেশি ভিজিবিলিটি পাওয়া যায়। অনেকজন তোমার সামনের ভাইজারটাকে টিন্টেড ভাইজার লাগিয়ে দেয় জাস্ট বিকজ ওটা দেখতে ভালো লাগে, প্রপার ব্ল্যাক কালার ভালো লাগে। এসব উল্টোপাল্টা মডিফিকেশন করো না, ওগুলো কোনো ওয়ার্থ রাখে না। মেবি তোমার দুদিনের জন্য বাইকটাকে ভালো লাগতে পারে, কিন্তু বাইকটা তো তোমার জীবনের থেকে প্রিয় হতে পারবে না। না, তোমার জীবন তোমার জন্য প্রিয়, তোমার কাছের মানুষদের জন্য প্রিয়। তো আমাদের দুজনের তরফ থেকে একটাই রিকোয়েস্ট আর একটাই কি বলবো মানে সাজেশন যে তোমরা প্লিজ সেফলি রাইড করো আর রেসপন্সিবলি রাইড করো, কারণ তোমরা চলে গেলে তোমার পরের তোমার কাছের জনকে দেখার জন্য কেউ থাকবে না। ইভেন তো আমরা গেছিলাম বলে ওখানে জিজ্ঞেস করছিল যে আমাদের বন্ধু কিনা, তোমার ওই ভিডিওতে দেখেই নিয়েছো যে জিজ্ঞাসা করেছিল। আর এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গলপুর, ওখানে তোমার পারলে একটু সাবধানেই চালিও, ওটা আফটার অল হাইওয়ে। তো জঙ্গলপুর বল না, পুরো হাইওয়েতে। ইভেন তো সিটিতেও অনেক দেখলাম অ্যাক্সিডেন্ট হতে, তুমি করো না। হ্যাঁ, এটা জাস্ট একটা অ্যাওয়ারনেস এর জন্য এই ভিডিওটা বানানো হয়েছে, এটা কোনো ভিউজ বা কিছুর জন্য এই ভিডিওটা বানানো হয়নি। আর কারোর ইমোশন হার্ট করতে চাই না আমরা এইসব বলে। আমরা চাই তোমরাও যাতে সেফ থাকো, আমরাও সেফ থাকি, আর সবাই মিলে এমনি সেফ জার্নিতে এগোতে থাকি। কারণ বাইক চালাতে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে, বাট এমনি ইরেসপন্সিবলি হয়ে চালালে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোনো লাভ হবে না। তো আমি প্রিফার করবো সবাই এমনি সেফলি চালাও। তো আমাদের তরফ থেকে এই জাস্ট একটা রিকোয়েস্ট রইলো। তো টিল দেন ওয়েট ফর নেক্সট ব্লগ, আর সেফলি রাইড করো। বলো
ততক্ষণের জন্য বাই বাই। আজকে নো মানে কোনো ওই যে লাস্ট লাইনটা বলি এই করে দাও ওটা কিছু না, হ্যাঁ। জাস্ট তোমরা সেফ থাকো আর আমরাও যাতে সেফ থাকি। আর প্লিজ এই ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ আর মনে হয়ে থাকে যে জিনিসটা তোমাদের সবাইকে স্প্রেড করা উচিত এই মেসেজটা, তাহলে তোমরা শেয়ার করতে পারো হ্যাঁ বন্ধুদের শেয়ারটা সাথে। করতে পারো, লাইক না করলে সাবস্ক্রাইব না হ্যাঁ, করলে কোনো অসুবিধা নেই, but শেয়ারটা করো। শেয়ারটা করো কারণ যাতে সবাই জানতে পারে যে কি কি দরকার কি কি দরকার না আর কেমনি ভাবে চালানো উচিত। তো টিল দেন গুড বাই, বাই বাই, দেখা হচ্ছে রাইট next সেফ, vlog-এ। রাইট সেফ, স্টে সেফ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।